হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সুজির পিঠা। সুজি দিয়ে কিভাবে সহজে মজাদার পিঠা তৈরি করা যায় আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এখানে সুজি নেওয়া হয়েছে, একটি কাপ নেওয়া হয়েছে, 1 কাপের মতো সুজি নেওয়া হয়েছে। সুজিতে এখন দিয়ে দেওয়া হবে আটা। এখানে আটাই ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। সুজির পিঠা বানাতে এখানে আটাই সবচেয়ে ভালো, আপনারা ময়দা ব্যবহার করবেন না। এখানে আমরা যে রুটি খাই সেই রুটি তৈরি আটা ব্যবহার করা হয়েছে 2 কাপ। এখানে পরিমাণ মতন লবণ দেওয়া হয়েছে। এখানে দিয়ে দেওয়া হচ্ছে তিল, সাদা তিল দেওয়া হচ্ছে, এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনাদের দেখাচ্ছি। রঞ্জন তিল, কালো জিরা, ভাজা তিল পাওয়া যায় বাজারে রেডিমেড। আমি এখানে 4 চা চামচ তিল দিয়ে দেওয়া হয়েছে, সাদা তিল, এবং শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হচ্ছে। তিল আরও পরিমাণে আপনারা বেশি দিলে কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের পছন্দ মতো তিল দিতে পারেন। এখানে দেওয়া হয়েছে চীনাবাদাম গুঁড়া, চীনাবাদাম ভেজে গুঁড়া করে নেওয়া হয়েছে। আধা কাপের মতো চীনাবাদাম ভেজে গুঁড়া করে শুকনো উপকরণের সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। আলাদা একটি বাটিতে পানি নেওয়া হয়েছে, পানিতে দিয়ে দেওয়া হচ্ছে তেল, সয়াবিন তেল এখানে দেওয়া হচ্ছে পানিতে। সয়াবিন তেল এখানে 2 চা চামচের মতো দেওয়ার পরে এখানে চিনি দেওয়া হচ্ছে। লাল চিনিটা আমি খাই, তাই লাল চিনি এখানে ব্যবহার করা হয়েছে। 5 চা চামচের মতো লাল চিনি দেওয়া হয়েছে। শুকনো উপকরণের সাথে এখন দেওয়া হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখানে শুকনো উপকরণের সাথে আবারও তেল দেওয়া হচ্ছে, তেল দিয়ে মাখিয়ে নেওয়া হবে। এখানে সেই পরিমাণ তেল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা দলার মতো পাকায়। শুকনো উপকরণটা আপনারা দেখতে পাবেন ভিডিওতে। তেল দিয়ে মাখানোর পরে একটা মুঠি করলে একটা শক্ত দলার মতো তৈরি হবে। একসাথে একটি মুঠি করলে একসাথে লেগে থাকবে, এরকম একটি দলা পাকানো হবে। তো ওই পর্যন্ত একটু একটু তেল দিয়ে এই ময়ানটি তৈরি করতে হবে। তো এখানে একটু একটু তেল দিয়ে শুকনো উপকরণগুলি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে মুঠি করে দেখা গেল যে মুঠিটা ভেঙে গিয়েছে, দলাটা পাকায় নাই, তাই আবারও কিছু তেল দিতে হবে। তো আবারও কিছু তেল দেওয়া হচ্ছে। তো এখন দেখা যাচ্ছে একটা মুঠি তৈরি হয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত এই মুঠিটা তৈরি হবে, একটা দলা তৈরি হবে, ততক্ষণ না পর্যন্ত এই তেলটা দিয়ে শুকনো উপকরণগুলি মাখাতে হবে। এখন চিনি পানির তেল দিয়ে ভিজে রাখার যে উপকরণটি সেটি একটু একটু দিয়ে দেওয়া হচ্ছে শুকনো উপকরণের সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন চিনি, তেল এবং পানি মিশ্রিত উপকরণটা শুকনো উপকরণের সাথে একটু একটু দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মথে নেওয়া হচ্ছে, অর্থাৎ মিশিয়ে নেওয়া হচ্ছে। এটা দিয়ে একটি ভালো ডো তৈরি করা হবে। আবারও দেওয়া হচ্ছে সেই চিনির পানি। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে তেল দেওয়াতে পানির মধ্যে চিনিটা কিন্তু গলে যাচ্ছে না, চিনিটা আস্তে আস্তে থাকছে। সেই ক্ষেত্রে ময়ানটা করার পরে চিনিটা কিন্তু ওরকম গলে যাবে না, আস্তে আস্তে থাকবে সুজির সাথে চিনিটা। এবং যখন একটি ডো তৈরি করা হবে দেখা যাবে একটা সুন্দর ডো তৈরি হয়ে গিয়েছে। তো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে সুন্দর একটি ডো তৈরি করা হলো, দেখতে পাচ্ছেন অনেক সফট একটি ডো তৈরি হয়েছে। এটা এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখা হয়েছে। 10 মিনিট পরে আপনাদের সাথে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে আবারও এটা ভালো করে মথে নিয়ে 2 ভাগ করে নেওয়া হয়েছে এবং আলতোভাবে মথে মথে ডোটা রেডি করা হচ্ছে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে এই ডোটা একটি সফট ডো তৈরি করা হয়েছে। হাত দিয়ে রোল তৈরি করা হচ্ছে। 2টি অংশ করা হয়েছে ডোয়ের এবং 2টি রোল তৈরি করা হচ্ছে। এখানে একটি রোল তৈরি হয়ে গিয়েছে এবং ধারালো ছুরি দিয়ে রোলটি কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ পিঠার সাইজ করা হচ্ছে। রোলটা কেটে নিলে পিঠার সাইজ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে ধারালো ছুরি ব্যবহার করতে হবে।
পিঠা সাইজ করে নেওয়ার পরে কিন্তু হাত দিয়ে আবার এই পিঠাগুলিকে সাইজ দেওয়া হবে। দেখতেই পাবেন আপনারা দ্বিতীয় রোলটি কাটা হচ্ছে পিঠার সাইজ করে। হাত দিয়ে কাটা পিঠাগুলি এবড়ো অংশগুলো মিহি করে নেওয়া হয়েছে এবং সবগুলি পিঠা এভাবে সাইজ তৈরি করা হয়েছে। দেখতে পেলেন চুলায় একটি কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে তেল দেওয়া হচ্ছে। তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেল গরম হওয়ার জন্য চুলা আঁচটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন তেলটা গরম হয়ে গিয়েছে, আঁচটা কমিয়ে দেওয়া হয়েছে এবং পিঠা দিয়ে দেওয়া হয়েছে। চুলা আঁচটা একদম লো থাকবে, বেশি আঁচে ভাজা যাবে না। বেশি আঁচে ভাজতে গেলে কিন্তু পিঠাটা ছেড়ে দিবে, তাই সময় নিয়ে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আপনাদের সুবিধাতে দেখালাম চুলা আঁচটা কেমন আছে। তো পিঠাটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। এখানে আরও পিঠা দিয়ে দেওয়া হলো কড়াইতে। পিঠাগুলি ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পিঠাগুলো একদম ব্রাউন কালার করে ভাজা হয়েছে, মচমচা করে ভাজা হয়েছে। ছিদ্রযুক্ত একটি চামচে নেওয়া হয়েছে, তেল ঝরিয়ে নেওয়া হয়েছে। তো এভাবে বাকি পিঠাগুলো ভেজে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলি পিঠা ভাজা হয়ে গিয়েছে, অনেক সুন্দর লাগছে। তিলগুলি ফুটে উঠেছে, যেহেতু সাদা তিল দেওয়া হয়েছে তাই উপরে তিলগুলি ভেসে আছে। অনেক চমৎকার লাগতেছে পিঠাগুলি দেখতে। দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। অনেক সফট হয়েছে এবং মচমচা হয়েছে। এই পিঠাটা অনেক মজার। আপনারা যারা আমার এই ভিডিও আজকে দেখেছেন, আশা করছি বাসায় ট্রাই করবেন। বাচ্চারা ওই পিঠাটা অনেক পছন্দ করবে এবং বয়স্করাও অনেক পছন্দ করবে। যারা বয়স্ক তারাও এই পিঠাটা খেতে পারবেন এবং ছোট বাচ্চারাও খেতে পারবেন। সবার জন্য এই পিঠাটা আপনারা তৈরি করতে পারবেন বাসায়। যারা এই পিঠাটি তৈরি করেছেন তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই ভিডিও দেখে যারা আমার এই ভিডিওটি ফলো করে পিঠা বানিয়েছেন তারা ছবি দিয়ে আমাকে কমেন্ট করে পরবর্তীতে জানাতে পারেন। ভিউয়ার্স, এই পিঠাগুলি কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে সংরক্ষণ করে রাখবেন। এখানে আমি একটি প্লাস্টিকের বক্স নিয়েছি, একটা একটা করে সাজিয়ে নেওয়া হচ্ছে। এভাবে করে আপনারা 2 থেকে 3 মাস এই পিঠাগুলি বক্সে ভরে রেখে দিতে পারেন বা কাচের বয়ামে রেখে দিতে পারেন। তো আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।